ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব জানার আগে আমাকে জানতে হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট কি। অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ যুগে অবজেক্টের পরিচয় প্রদান করা হলে সেটিকে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। আর যে ভার্বের পরে এই ফ্যাক্টিটিভ অবজেক্টটা থাকে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন ইলেক্ট করেছে, নির্বাচন করেছে। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা কাকে, এইখানে কাকে, কাকে বললে তাকে, হিম, তাহলে এটা হচ্ছে আপনার অবজেক্ট। আবার দে মেড আস নার্ভাস, তারা কাকে নার্ভাস করেছে, আমাদেরকে। তাহলে কাকে দ্বারা যদি প্রশ্ন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় এটা হচ্ছে অবজেক্ট। সেই হিসাবে আস হচ্ছে এ বাক্যের অবজেক্ট। অথবা উই কল্ড হিম জিনিয়াস, আমরা কাকে জিনিয়াস বলি, তাকে, তাহলে এইখানে হচ্ছে অবজেক্ট হিম। এখন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন কথাটা হচ্ছে হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য। ক্যাপ্টেন কথাটা কি, হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য। আর এটাকেই বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ যুগে অবজেক্টের পরিচয় প্রদান করা হলে সেটিকে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন হচ্ছে হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ অবজেক্টের পরিচয়, এইটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ঠিক তেমনি দে মেড আস নার্ভাস, আজ সম্পর্কে অতিরিক্ত এখানে কি বলা আছে, নার্ভাস, তাহলে এইটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই কল্ড হিম জিনিয়াস, এখানে হিম সম্পর্কে জিনিয়াস বলা আছে অতিরিক্ত হিসেবে, তাহলে এটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এখানে যে ভার্বটা আছে তাকেই বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব।